আজকে আমরা আলোচনা করব ক্যাথলিক খ্রিস্টান বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যু এবং তার মৃত্যু পরবর্তী সারা বিশ্বে যে প্রতিক্রিয়া, বিশেষভাবে মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আহমদ আত-তয়্যিব ইমামুল আজহার শেখুল আজহার তার শোক বার্তাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে, বিশেষভাবে বাংলাদেশের ধর্মীয় সমাজে যে প্রতিক্রিয়াটা সৃষ্টি হয়েছে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। পাশাপাশি ইন্টারফেথ ডায়ালগ বা আন্তঃধর্মীয় সংলাপ এর প্রয়োজনীয়তা, এরপরে বাস্তবিক অর্থেই এর কোনো আবেদন, এর কোনো কন্ট্রিবিউশন আমাদের সমাজে আছে কিনা, নাকি এটা শুধু শুধুমাত্র নাম সর্বস্ব, এই বিষয়গুলি আমরা আলোচনা করব। আসলে ইন্টারফেথ ডায়ালগ বা ইন্টারফেথ হারমোনির কোনো সামাজিক এবং প্রায়োগিক বাস্তবে যেটা সমাজে আছে, এর উপকারী কোনো দিক আছে, নাকি শুধুমাত্র নাম সর্বস্ব কিছু শব্দ যেগুলি দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হয়। তা আমরা এর পজিটিভ নেগেটিভ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের এই আলোচনা আমাদের সাথে অবশ্যই আছেন আমার প্রিয় বন্ধু, আমার আকিদা প্রিন্সিপাল বিভাগের সহপাঠী জোনায়েদ বিন রফিক এবং গোলাম রব্বানী চৌধুরী। আমরা সবসময় এই সমস্ত বিষয় আলোচনা করি, আপনারা জানেন, এবং ইনশাল্লাহ সামনে অব্যাহত রাখবো। তো শুরুতে রব্বানী ভাই যদি এই বিষয়টা নিয়ে কথা বলতেন, যে বাংলাদেশের ফেসবুকে আমরা দেখছি যে যারা ফেসবুকে ভালো লেখালেখি করে ইসলাম পন্থীদের মধ্যে অনেকে এই বিষয়টা নিয়ে সমালোচনা করছেন, কন্ট্রোভার্সি তৈরি করছেন, যে একজন মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়ে পোপের মৃত্যুতে শোক প্রকাশের এইরকম ভাষা কেন, যেটা আসলে প্রাসঙ্গিক না বা যেটা আসলে সঙ্গতিপূর্ণ না। আপনার কি মনে হয় শেখুল আজহার এত হৃদয়স্পর্শী শোক বার্তা কেন দিলেন? আচ্ছা, এই প্রথমত শেখুল আজহারের যে শোকবার্তাটা ছিল, এটা যদি আমরা এটার মর্মার্থটা যদি আমরা অনুধাবন করতে চাই, বা কেন এটার পেছনে ঠিক কি কারণ থাকতে পারে যে তিনি এত মানে ভেতর থেকে অনেকটা হৃদয়গলিত ভাবে তিনি শোকটা প্রকাশ করেছেন, কেমন যেন খুব কাছের একটা বন্ধু মারা গেছেন, তাই না? এরকম একটা শোক তিনি প্রকাশ করেছেন। তো এটার মূল কারণটা জানতে হলে আমাদেরকে অনেক পেছনে চলে যেতে হবে, ইতিহাস দেখতে হবে যে পোপদের সাথে বা ভ্যাটিকান সিটির সাথে বা ভ্যাটিকান যে সাথে আপনার ক্যাথলিক খ্রিস্টানদের যে মূল প্রধান অথরিটি যেটা, এটার সাথে আজহারের সম্পর্কটা হলে কোত্থেকে শুরু হয়েছে এবং কেমনে শুরু হয়েছে এবং এটা কতদিন ধরে চলতেছে, এটা কি কি ডাইমেনশন পার করে এখানে আসছে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে প্রথমে। তো আমি যদি একটু আগ থেকে শুরু করি, আমার মনে হয় আগ থেকে শুরু করে ভালো, তাই না? আচ্ছা, আমি যদি একটু আগ থেকে শুরু করি, 1965 সালে ভ্যাটিকান সর্বপ্রথম তাদের ভ্যাটিকান সেকেন্ড কাউন্সিল বলে এটাকে, ওখানে ওরা সিদ্ধান্ত নেয় যে আমরা শুধুমাত্র এখন আর মানে ওরা যে আগে বিশ্বাস করতো যে কেউ যদি নাজাত পেতে হয় আখেরাতে, তাকে অবশ্যই ক্যাথলিক খ্রিস্টান হতে হবে, এই ধরনের ব্যাপারগুলো আমরা তো কঠোর থাকবো না। আমরা এটাকে, যদি এটা বাস্তবে এরকম হয়ও আমাদের মতে, আমরা এটা কি করবো, এটা একটু গোপন রাখবো, অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা একটু সহাবস্থানের জন্য নতুন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করব। তো এটাকে বলা হয় নস্ট্রা এতা আছে, এরকম একটা শব্দ, লাটিন একটা শব্দ, এটা আমি পুরোপুরি উচ্চারণ করতে পারিনি। তো ওই শব্দটা এই কাউন্সিলটা ওখানে হয় আর কি। তো ওখানে একটা ঘোষণাপত্র আপনার পাবলিশ করা হয়। এটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ধর্মের যে মানুষগুলো আছে এদেরকে আমরা কিছু কিছু স্বীকৃতি দিব। যেমন ইহুদিদের ক্ষেত্রে বলা হয়, ওরা বলে যে আমরা ইহুদিদেরকে যে দায়ী করা হতো যে তারা যীশু খ্রিস্টকে বা ঈসা আলাইহিসসালামকে তারা হত্যা করেছে, মানে ক্যাথলিকদের মতে, তারা সেখান থেকে সরে আসে। তারা বলে যে না, ইহুদিরা আসলে ক্যাথলিক ঈসা আলাইহিসসালামকে হত্যা করেনি, এখানে হত্যার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল, এরকম একটা বক্তব্য ওরা দেয়। তারপর ওরা অ্যান্টিসেমিটিজম যেটা, ওইটা বলে যে না, কেউ সেমিটিকদের অ্যান্টি হতে পারবে না, হ্যাঁ, কেউ এরকম মানে ইহুদি বিরোধী হতে পারবে না, এই ধরনের একটা মানে ওরা ঘোষণা দেয় ইহুদিদের ক্ষেত্রে। পক্ষান্তরে মুসলমানদের ক্ষেত্রে ওরা বলে যে না, মুসলমানদের সাথে আমাদের অনেক সামঞ্জস্যতা আছে। যেমন ওরা হচ্ছে এক খোদায় বিশ্বাস করে, ওরা দান করে, রোজা রাখে, নামাজ করে, তারপর হচ্ছে এমন মানে মুসলমানদের যে ভালো দিকগুলো সেগুলো তারা স্পষ্ট করেছে। তারপর হচ্ছে এবং হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের ব্যাপারে ওরা বলে যে না, ওদের ভিতরে মানে মোরালিটি আছে, নৈতিকতা আছে, হ্যাঁ, তাদের ভিতরে আংশিক সত্য থাকতে পারে। তো তারা মোটামুটি একটা হার্ড অবস্থান থেকে 1965 সালে তারা একটা মোটামুটি সফট অবস্থানে চলে আসে। কারণ কি? এর পেছনের কারণ ছিল হচ্ছে রাজনৈতিক কারণ ছিল, প্রেক্ষাপটটা অনেক ভিন্ন ছিল। কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমরা জানি যে মানে ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের এমনিতেই প্রভাব কমে গিয়েছিল। খ্রিস্টান ভ্যাটিকান সিটিকে বা খ্রিস্টান ক্যাথলিক অথরিটিকে কেউ খুব একটা পাত্তা দিচ্ছিল না, সরকার বলেন যাই বলেন। তো ওরা চিন্তা করলো আমরা এখন একটু উদার হতে হবে, তাহলে আমরা আরো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের যে মিশনগুলো বাস্তবায়ন করতে পারবো সহজেই,
মানে মানুষ থেকে আমরা একটু সাপোর্ট পাবো, নতুবা আমরা বারবার এরকম যদি এরকম হার্ড অবস্থা না থাকি আমাদেরকে কেউ আসলে খুব একটা কেয়ার করবে না। তো ওই অবস্থান থেকেই তারা এই আপনার এরকম একটা সফট অবস্থানে কনভার্ট হয়। ওখান থেকেই মূলত মুসলমানদের সাথে ভ্যাটিকান সিটির একটা সম্পর্কের মানে সূচনা হওয়ার একটা আমরা বলতে পারি একটা মুকাদ্দিমা বা প্রারম্ভিকতা শুরু হয় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে একদম শুরু লগ্নের কথা। তো এরপরে 1970-এর দিকে আমরা জানতে পারি যে আজহারের একটা দল ভ্যাটিকান সিটিতে সফর করে। এই দলে কারা ছিল এটা পুরোপুরি ডাটাটা আমি বের করতে পারি নাই, তবে একটা দল, এরা মানে ডায়ালগের জন্য না, আজকে যে ডায়ালগ হয় বা এখনকার সময় যে ডায়ালগ গুলা হয় এই ডায়ালগের জন্য না, শুধুমাত্র একটা সম্পর্কের একটা স্থিতিশীলতার জন্য ওখানে সফর করে বা দেখাশোনার জন্য, এরকম হতে পারে, সৌজন্য সাক্ষাৎ যেটাকে বলে আর কি। তো এরপরে আমরা দেখতে পাই 1980-র দশকে একটা পোপ ছিলেন, তিনি হচ্ছেন জন পল, বলা হয় ওনাকে জন পল দা থার্ড অথবা এরকম কিছু একটা হবে। তিনিও অনেকটাই সফট ছিলেন মুসলমানদের প্রতি, বিভিন্ন সময় মুসলমানদেরকে উদ্দেশ্য করে আন্তরিক কোনো বার্তা পাঠাতেন, এরকম করতেন। তারপর আমরা দেখতে পাই 2006 সালে একটা ঘটনা ঘটে জার্মানিতে। আপনার পোপ ভ্যানেডিক্ট নামে একজন ব্যক্তি ছিলেন, পোপ ছিলেন তখনকার। তিনি একটা বিতর্কিত বক্তব্য দিয়ে দেন, বা বিতর্কিত বক্তব্যটা হচ্ছে 2006 সালে, রাইট। 2006 সালে বিতর্কিত বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম যে তিনি বলতে চান আর কি, তিনি একটা রোমান সম্রাটের উক্তি দিয়ে বলেন, উদ্ধৃতি দিয়ে বলেন যে মুসলমানরা বা মুহাম্মদ আসলে যে যে ধর্ম নিয়ে এসেছে এটা নতুন কিছু নয়, সে তার ধর্ম তরবারি দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এরকম একটা বক্তব্য তিনি দেন। এবং এটা খুব ক্ষোভের সৃষ্টি করে ওয়ার্ল্ড ওয়াইড, মুসলিম বিশ্ব খুব কোনোভাবেই মেনে নিতে পারেনি। তো আল আজহার এটা যখন শুনে, আল আজহার তাদের কাছে ক্ষমা, ওদেরকে বলে যে আপনারা ক্ষমা প্রার্থনা করুন, মানে আপনারা এভাবে বলতে পারেন না, এরকম একটা বিশাল কমিউনিটির বিরুদ্ধে গিয়ে আপনারা কিছু একটা বলে দিলেন, এটা তো হয় না। তো 2011 সালে কিন্তু যখন ক্ষমা ওদের পক্ষ থেকে আসে নাই, তো 2011 সালের দিকে এই সম্পর্কটা অনেকটা মানে শেষ হয়ে যায় ধরতে গেলে। তো আমরা জানি 2010-এর শেষ দিকে বা 11 সালের ওই সময়টাই আমাদের বর্তমান শাইখুল আজহার, যিনি শেখ আহমেদ আত-তাইয়্যিব বা গ্র্যান্ড ইমাম বলা হয় ওনাকে, উনি নেতৃত্বে আসেন আজহারের। পক্ষান্তরে 2013 সালে আপনার পোপ ফ্রান্সিস, যিনি সদ্য মারা গেলেন, তিনি ক্ষমতায় আসেন। তো 2013 সালের উনি ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাই যে নেতৃত্বে আসেন। তো নেতৃত্বে আসার ফলে আমরা দেখতে পাই তিনি খুবই মানে আন্তরিকভাবে তিনি খুবই মুসলমানদের প্রতি খুব উদার ছিলেন। হ্যাঁ, আর মানুষ হিসেবে তিনি খুবই মানে সফট ছিলেন, সফট হার্টেড পার্সন ছিলেন, যেমনটা হয় আর কি। তো তিনি সর্বপ্রথম মানে আপনার আজহারকে বার্তা পাঠান বা আজহারকে আপনার আজহারের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেন যে আমরা একটা নতুন বসতে পারি। তো আমরা দেখতে পাই যে প্রচেষ্টাগুলো আসলে ভ্যাটিকান সিটি থেকে বেশি ছিল আমাদের পক্ষ থেকে থাকার চাইতেও। এখন আমরা যারা বলি যে আসলে মানে আমরা এটা করতেছি ওইটা করতেছি, আসলে না, ওরাই আমাদের সাথে ভালো একটা সহাবস্থান তৈরি করার চেষ্টা করেছে প্রথম থেকেই। তো আমরা যদি এটা দেখি তাহলে শাইখুল আজহার 2013 সালে উনি আসার পরে শাইখুল আজহার এই বার্তাগুলো পান, কিন্তু 2016 সালে আমরা দেখতে পাই শাইখুল আজহার এটাকে পজিটিভলি নেন এবং তিনি চিন্তা করেন যে না, ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে ইসলামোফোবিয়ার উত্থান হচ্ছে, বিশেষ করে তখন আইসিসের উত্থান হলো, আপনারা জানেন তখন তো মুসলমান শুনলেই হ্যাঁ 2014 সালের দিকে, আমি সময়কালীনটার কথা বলতেছি আর কি, 14 সাল 12 সাল থেকে মূলত শুরু হয়েছে জিনিসটা। তো ওয়ার্ল্ড ওয়াইড যখন সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গেল মুসলমানদের নামে, তো মুসলমান কমিউনিটি গুলো ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা হুমকির মুখে পড়ে গেল, সবাই মানে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছিল এবং মুসলমানরা মুসলিম আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে ফেলা হয়েছে, মানে এক্স্যাক্টলি। আর প্রচুর প্রোপাগান্ডা সবগুলো মিডিয়া মানে মুসলমানদের বিরুদ্ধে প্রায় উঠে পড়ে লেগেছে। তো এই অবস্থায় শাইখুল আজহার চিন্তা করলো না, আমাদের যে একটা মানে আরো উদার একটা আমাদের ধর্ম আছে, আমাদের ধর্ম হচ্ছে কত উদার, আমরা যে কত বেশি শান্তিপ্রিয়, এই বিষয়টাকে মানুষের কাছে ফুটাই তুলতে হবে। এখন এটার কি মাধ্যম হতে পারে? তো শাইখুল আজহার এটাকে একটা পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমা বিশ্ব মুসলিমদেরকে অসহনশীল, যে তারা নিজেদেরকে ছাড়া অন্যদেরকে সহ্য করতে পারে না সমাজে, এই প্রচারণার ফলে মুসলিমদেরকে একরকম কোণঠাসা করে ফেলা হয়েছে। এবং তখন শাইখুল আজহার উনি ভাবলেন যে না, আমরাও যে সহনশীল, এক সমাজে অনেক মানুষ একসাথে বসবাস করতে পারি, এই বিষয়টাকে আরো বিস্তারিত ভাবে পরিষ্কার ফুটিয়ে তোলা দরকার। তখন উনি একসাথে ওনার সাথে হ্যাঁ তখন তিনি এই বিষয়টাকে চিন্তা করে পজিটিভলি নেন এবং চিন্তা করেন যে না, আমাকে একটা সফর করা দরকার। তখন 2016 সালে প্রথম ভ্যাটিকান সিটিতে সফর করেন এবং আমরা দেখতে পাই ওখান থেকে মূলত বর্তমান শাইখুল আজহার এবং পোপ ফ্রান্সিসের যে বন্ধুত্ব বলেন বা রাজনৈতিক বলেন বা সামাজিক সম্পর্ক যেটাই বলেন, এটা তৈরি হয়, যেটা ইন্টারফেথ ডায়ালগের পথটা একদম খুলে দেয় আর কি। আচ্ছা জুনায়েদ ভাই, আপনার কাছে যদি আমি জিজ্ঞাসা করি, এখানে যে প্রসঙ্গটা আসলো যে 1960-এর পর থেকে ওই খ্রিস্টান বিশ্ব, বিশেষ করে পোপ এবং ক্যাথলিক খ্রিস্টানদের পক্ষ থেকে মুসলিমদের প্রতি এবং শাইখুল আজহার বা মুসলিমদের ধর্মীয় অথরিটির প্রতি এই যে ইন্টারফেথ ডায়ালগের বার্তা বা
সহাবস্থান, ধর্মীয় সম্প্রীতির যে বার্তাটা, তো আসলে ধর্মীয় সম্প্রীতির বার্তাটা সর্বপ্রথম কোন জায়গা থেকে আসছে? ধর্মীয় সম্প্রীতিটা আসলে এটা অস্তিত্ব, ইসলাম এ ব্যাপারে কি বলে? ধর্মীয় সম্প্রীতি এটা কি ওরাই শুরু করলো, নাকি ইসলাম আগের থেকে এই ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আরো 1400 বছর আগে কোনো নির্দেশনা দিয়ে গেছে? এই বিষয়টা যদি এখন বলতেন। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা বলবো যে আমাদের বর্তমান যে ধর্মীয় সম্প্রীতি আমরা দেখতেছি এখন, বর্তমানে যেটা আজহার অনেকটা মানে গুরুত্ব দিতেছে যে জিনিসটাকে সারা বিশ্বের শান্তির জন্য এবং মুসলমানদেরকে সারা বিশ্বে শান্তিপ্রিয় হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, বা তাদের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চলতেছে সেই প্রোপাগান্ডার একটা জবাব দেওয়ার জন্য তিনি যেটা করতেছেন, এটা কিন্তু আজকের না। এই ধর্মীয় সম্প্রীতিটা আসলে আমরা দেখি ইসলামের একদম শুরুর যুগে ছিল। কারণ ধর্মীয় সম্প্রীতি বলতে আমরা কি বুঝি আসলে, যে একটা জায়গায় একটা এরিয়ার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করে, তাই তো? মানে কোনো ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের উপর চড়াও হবে না, আক্রমণ করবে না। তো এই জিনিসটা কিন্তু আমরা একদম নবীজি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনাতে, ওই সময় কিন্তু আমরা দেখতেছি যে এই জিনিসটা ছিল তখন। যদি না থাকতো তাহলে লম্বা সময় ধরে মদিনা, মক্কা, হিজাজ এবং মুসলমানদের যে বিশাল ভূখণ্ড ছিল, সেই ভূখণ্ডের মধ্যে ইহুদি, নাসারা এদের কোনো অস্তিত্ব থাকতো না। রাইট। কারণ মুসলমানদের যে উত্থানটা হলো তখন, নবীজি যখন মদিনা রাষ্ট্রকায়ন করলেন, তারপরে একে একে বিভিন্ন গাজওয়া, আমাদের জিহাদ, এগুলো পরিচালনা করলেন বিভিন্ন কারণে। তো ওই সময়ে যদি আমাদের ইসলামের মধ্যে যদি এই স্পিরিট থাকতো যে অন্য ধর্মীয় মানুষদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করব না, বা তাদেরকে মেরে ফেলতে হবে, আমাদের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে হবে, যদি এই মানসিকতা থাকতো, তাহলে আমরা যেটা ইতিহাসের মধ্যে পাই যে সহাবস্থান ছিল ওই সময়, ওইটা থাকতো না। তো আমরা কিন্তু এই ইসলামের একদম গোড়া যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো রাষ্ট্রীয়ভাবে, ওই সময় আমরা দেখতেছি ওই সময় থেকে নিয়ে আমাদের ইসলামের মধ্যে এই স্পিরিটটা আছে যে আমরা একটা রাষ্ট্র কায়েম করব, বা একটা রাষ্ট্রের নেতৃত্ব আমাদের হাতে থাকবে, কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। হ্যাঁ, কিছু শর্তাদি থাকবে। তো আমরা দেখতেছি যে মদিনা রাষ্ট্র যখন কায়েম হলো তখন থেকেই কিন্তু এই সম্প্রীতি, ধর্মীয় সম্প্রীতি ছিল। এবং আমি একটু আগে বললাম যে আমাদের কিছু শর্তাদি মেনে ইহুদিদেরকে এবং অন্যান্য যত ধর্মের অবলম্বী ছিল তাদেরকে অবস্থান করার জন্য নবীজি অনুমতি দিয়েছেন। তো এখন কথা হলো যে আসলে আমরা এই যে দেখি মাঝে মাঝে যে জিম্মি একটা বিষয়, যে আমাদের ইসলামী রাষ্ট্রে যারা ইহুদি, নাসারা বা অন্য ধর্মের মানুষ যখন থাকবে। আচ্ছা জুনায়েদ ভাই, জিম্মি প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ, এই প্রসঙ্গে আসবো। তার আগে মানে এটা স্পষ্ট হওয়া দরকার যে ধর্মীয় সম্প্রীতি বা ইন্টারফেথ ডায়ালগের যে স্লোগান সারা বিশ্বব্যাপী চলছে, এটা 1960-এর দশকে ক্যাথলিক পোপ অথবা ক্যাথলিক জগৎ থেকে শুরু হওয়া বিষয়টা এরকম না, বরং আজ থেকে 1400 বছর আগে ইসলাম সর্বপ্রথম ধর্মীয় সম্প্রীতির বার্তাটা আচ্ছা, আমি একটু করি আপনাকে কয়েকটা মানে বিষয় ক্লিয়ার করি, যদি কিছু ঘটনা তুলে। হ্যাঁ, ওটাই। থ্যাংক ইউ। তো কিছু ঘটনা বলতে আমার এই মুহূর্তে মনে হচ্ছে সবচাইতে প্রাসঙ্গিক হবে আমাদের খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা আছে। ঘটনাটা কি? ঘটনাটা আমরা সবাই জানি কম বেশি, যে একজন ইহুদি এর সাথে তার একটা মামলা হয়। সেটা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু একটা বর্ম চুরি করে এক ইহুদি। তো এখন তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাধারণ সাহাবী নাগরিক না, তিনি একজন রাষ্ট্র ক্ষমতার অধিকারী, তিনি খলিফা ছিলেন, তো মুসলিম বিশ্বের খলিফা তিনি। তো এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু আনহুর যেই তিনি বাদী হয়ে যে মামলাটা করেন, মামলাটাও করেন একজন মুসলিম কাজীর কাছে, মুসলিম একজন বিচারকের কাছে, মুসলিম আদালতে। সেখানে আমরা দেখতে পাই যে মুসলিম যেই বিচারক থাকেন তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রপ্রধান, তার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দেন। মানে সম্প্রীতির এর চেয়ে বড় উদাহরণ আর আমি কি দিব? সেই সময় শুধু সম্প্রীতি না, ইহুদির কাছে হয়তো বা কোনো এভিডেন্স ছিল, ইনসাফ, আদল এবং ইনসাফের, ইসলামের যে বৈশিষ্ট্য আদল এবং ইনসাফ, তাদের রাষ্ট্রের ধারণাটাই কিন্তু এটা যে আদল এবং ইহসান থাকতে হবে, ইনসাফ থাকতে হবে, এবং এর উপর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, এবং সেখানে সব ধর্মের মানুষ অবস্থান করবে ভালোভাবে, এবং কোনো ধরনের অনিরাপত্তা থাকবে না। এবং এটা আমরা আরো দেখি যে উমাইয়া খেলাফত, তারপরে আমরা আরো সামনে যাই আব্বাসী খেলাফত। আব্বাসী খেলাফতের মধ্যে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই যে রাষ্ট্র ক্ষমতার যে সমস্ত উজির, যে সমস্ত মন্ত্রী,
মিনিস্টার ওই সময়ে ছিল, তাদের মধ্যে অনেকেই ছিল বিধর্মী। এবং রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার এবং অনেক বড় 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 সেক্টরে আর কি ইহুদি, কোথাও দেখা যাচ্ছে যে পারস্য অগ্নিপূজক সেও ছিল ওখানে। এবং তাদের যে জ্ঞানগত বিশাল বড় একটা ক্লাব ছিল বা জ্ঞানগত বিশাল বড় একটা প্রতিষ্ঠান ছিল বাইতুল হিকমা, সেই বাইতুল হিকমার মধ্যে আমরা দেখি যে এক পাশে একই সাথে মুসলিম গবেষক বসে আছেন, পাশেই বসে আছেন ইহুদি গবেষক, তার পাশে বসে আছেন। এই বিষয়টা যদি আজকের সমাজে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো রিসার্চ সেন্টার থাকে যেখানে এক পাশে মুসলিম এবং আর এক পাশে ইহুদি গবেষক, খ্রিস্টান, হিন্দু গবেষক, তখন আমাদের দেশের ফেসবুকীয় সমাজে কিন্তু বিশাল বড় কন্ট্রোভার্সি তৈরি হবে এবং নিশ্চিত ভাবে বলা হবে যে তারা ইহুদিদের টাকায়, খ্রিস্টান বিশ্বের মুসার টাকায় তকমা দিয়ে দেওয়া হবে, রয়ের টাকায়। তবে একটা ব্যাপার আছে এখানে, তখনকার ইহুদি এবং তখনকার খ্রিস্টানদের যে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রভাব ছিল আর এখনকার যে প্রভাব, এটা কিন্তু পার্থক্য আছে। অতএব যে ধরনের কন্ট্রোভার্সি গুলো তৈরি হবে এখন, এগুলোর ভ্যালিডেশন আছে, কারণ আছে। বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের, আমি ইহুদি খ্রিস্টান সরাসরি বলবো না, পশ্চিমা সেকুলার সমাজের কিন্তু ওদের হাতে কিন্তু আমাদের মুসলিমদের রক্ত লেগে আছে ধরতে গেলে। ওরা বিশাল একটা সমাজে আমাদেরকে অপ্রেসড করেছে। আমরা জানি যে উপনিবেশবাদ যখন চলতেছিল তখন ওরা মানে মুসলিম দেশ অমুসলিম দেশ বিশেষে বেশিরভাগই মুসলিম দেশ ওরা কি করছে, মানে কলোনিতে নিয়েছে। তো এরপরে আমরা দেখতে পাই যে তারা তাদের সম্পদ চুরি করেছে, লুট করেছে, মানুষ হত্যা করেছে। এরপরে যখন মানে কলোনিয়ালিজম যখন শেষ হলো, তখন আমরা দেখতে পাই যে যখন দেশগুলো স্বাধীন হয়ে গেল, এই যেমন ফ্রান্স বলতে পারি আমরা, এখন পর্যন্ত আফ্রিকার দেশগুলো থেকে এখন পর্যন্ত তারা চুষে খাচ্ছে, তাই না? তো আমরা বলতে পারি যে ওদের হাতে এখনো রক্ত লেগে আছে। এছাড়াও ইরাক যুদ্ধ বলেন, আফগানিস্তানের যুদ্ধ বলেন। জি জি। তো এই কাজগুলো এই সুন্দর একটা পয়েন্ট আনছেন, আমি এইগুলো বলি, সংযোজন করি যে আপনি যেটা বলছেন যে রক্ত লেগে আছে, আমাদের রক্ত লেগে আছে, এই অবস্থায় আমি তাকে কিভাবে এত আপন করে নিই, তাই না? এই পয়েন্টটা কিন্তু বাংলাদেশের আবেগ থেকে বা বাংলাদেশের মানুষ মুসলমানদের যে ইমানি গায়রাত বা আপনি সেন্টিমেন্ট না বললেও একটা ইমোশন আর কি, এই ইমোশন থেকে বাংলাদেশের মানুষ একটু অন্যভাবে দেখে এটা, যে আমরা এত কষ্ট করতেছি তাদের জন্য বা যাদেরকে এত ঘৃণা করতেছি, যারা আমাদেরকে এত মানে কষ্টের মধ্যে রাখছে, তাদের সঙ্গে এত গলাগলি কেন, এবং আমাদের ধর্মীয় পার্সন কেন গলাগলি করবে। এখন আমি একটা ছোট পয়েন্ট বলি, সেটা হলো যে যখন গত কয়েকদিন আগে পোপ ফ্রান্সিস মারা গেলেন, তখন যেমন অনেক বড় বড় রাষ্ট্রীয়ভাবে তাকে তার মৃত্যুর জন্য শোক বার্তা প্রকাশ করা হয়েছে, শাইখুল আজহার করছেন। এবং পাশাপাশি আমরা কিন্তু দেখছি যে আমাদের বর্তমান যে ফিলিস্তিনের যারা যোদ্ধা হামাস, তারা কিন্তু তাদের শোক বার্তাটাও প্রকাশ করছে। এখন আপনি আমি বাঙালি বা আপনি আমরা আমাদের যে ভিতরের যে ইমোশন, দৃষ্টান্ত থেকে বুঝে আসে নিশ্চয়ই এই পোপের ব্যাপারে আমাদের সমাজে যে ধারণাটা প্রচলিত যে তাদের হাতে আমাদের রক্ত, কিন্তু ব্যক্তি হিসেবে এই পোপ তেমনটা ছিলেন না। তার কিছু ব্যক্তি স্বাতন্ত্র্য ছিল যেটা অন্য পোপদের মধ্যে আমরা তুলনামূলক কমই পাই। তো এই প্রসঙ্গটা আমি অবশ্যই এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতাম, আপনি প্রসঙ্গটা আনছেন এর জন্য শুক্রিয়া। তারপরও এই স্পেসিফিকলি যদি জিজ্ঞাসা করি যে বর্তমান পোপ এবং তার পূর্বেকার যে পোপ, তাদের মধ্যে ইসলামের ক্ষেত্রে সহনশীল আচরণে ভূমিকাটা তার মানে কোন দিকটা বেশি ছিল, যে বেশি দিকটার কারণে আমরা তাকে আলাদাভাবে সম্মান করছি, তার ব্যাপারে শোক বার্তা আলাদাভাবে প্রকাশ করছি, যেটা অন্যদের ক্ষেত্রে হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমরা কেন আসলে তাকে এত গালাগালি করবো তার সামনে। তো এর সবচেয়ে সুন্দর উত্তর হলো যে বর্তমান যে মুসলিম নিধন প্রকল্প বৈশ্বিকভাবে চলতেছে, এবং যার সবচাইতে উৎকৃষ্ট বা নিকৃষ্ট উদাহরণ হলো আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর গাজায় যেই আক্রমণ চলতেছে। এবং এটার পাশবিকতা শুধু মুসলিম না, অন্যান্য সমস্ত ধর্ম থেকেই তারা উপলব্ধি করতেছে যেটা আসলে পাশবিকতা, এবং এটা আসলে কোনো মানুষের কাজ হতে পারে না। এই একটা পয়েন্টে বর্তমান যিনি মারা গেলেন কয়েকদিন আগে, পোপ ফ্রান্সিস, তিনি কিন্তু অনেক শিথিল ছিলেন এবং তিনি কিন্তু নিজেও এটার সমর্থন করতেন না। মুসলিম নিধন, বিশেষ করে গাজা ইস্যুতে তিনি অনেক মানে এটার প্রতি তিনি অনেক বার্তা দিয়েছেন যে এটা বন্ধ করতে হবে এবং এটাকে যে কোনো ভাবে যে কোনো মূল্যে হোক এটাকে বন্ধ করতে হবে এবং মুসলিম নিধন বন্ধ করতে হবে সারা বিশ্বে। এই পয়েন্টে পোপ ফ্রান্সিস অন্য পোপদের থেকে আলাদা, যার কারণে ধর্মীয় নেতা যার সারা বিশ্বে যার শত কোটি অনুসারী, স্বাভাবিকভাবে সে ধর্মের কারণে একটু মূল্যবোধ লালন করবে, এটাই তো স্বাভাবিক। সে তো আর ওই হিটলার বা মুসলিনের মতো স্বৈরাচারী বা রক্তক্ষেকো হবেন না, এটাই স্বাভাবিক। তারপরেও
জুনায়েদ ভাই যে প্রসঙ্গটা আনলেন যে বন্ধ করার ব্যাপারে বলা, এটা তো একদম স্বাভাবিক, যে কেউ বলতেই পারে, যে কোনো ধর্মের ব্যাপারে বলতে পারে যে এখানে গণহত্যা হচ্ছে, করবো না, এটা স্বাভাবিক, যে কোনো মানুষই করবে। কিন্তু পোপের কথার ওজনটা কি, মানে সে কতটা সিরিয়াসলি এই কথাগুলি বলছেন, বিশেষ করে মুসলিমদের, শুধু গাজায় না আরো অন্যান্য ক্ষেত্রে, শুধু মুসলিম না বরং স্বাভাবিকভাবে তার জীবনটা নিয়ে যদি একটু বলতেন, যে এই পোপের জীবনের যে দিকগুলি অন্য পোপ থেকে তাকে আর স্বতন্ত্র করছে, এরকম কিছু বিষয় যদি বলতেন। আমি প্রথমত এটা বলবো না যে এই পোপ অন্য সবার থেকে একদম ভিন্ন ছিলেন, না, তার মতো সেম আইডিওলজি অনেকেই লালন করেছেন। হ্যাঁ, তার কিছু বৈশিষ্ট্য থাকতে পারে যেটা মানুষ মানুষ মাত্রই সবার একটা নির্দিষ্ট বা কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু পোপ ফ্রান্সিসের ক্ষেত্রে আমি বলবো যে পোপ ফ্রান্সিস যে ধরনের ব্যক্তিত্ব ছিলেন, মানে তার ক্ষেত্রে খুব বেশি তার মানে ইউনিকনেস ছিল, আমি এটা আসলে বলতে রাজি না। তিনি অন্যান্য ওই পদবীর জন্য যতটুকু দরকার তিনি ততটুকুই করেছেন। ওই পদবীতে থাকলে যেমন আমি রক্তক্ষেপণ এটা প্রমাণ করতে হবে, এটা 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 মানে কেউ তার কাছে আশা করবে না যে সে আসলে বড় একটা কড়া ভাষণ দিবে, আশা করবে না। কিন্তু কেউ কেউ তার মানে বিদ্বেষ বশত দিয়ে দিতে পারে, যেমন ভ্যানেডিক্টের ক্ষেত্রে আমরা দেখেছি। তো কিন্তু পোপ ফ্রান্সিস অনেকটা উদারনৈতিক মানুষ ছিলেন, তিনি উদার মনা মানুষ ছিলেন, মানুষকে আন্তরিকভাবে গ্রহণ করাটা তিনি পছন্দ করতেন, পজিটিভ মানুষ ছিলেন। আমরা জানি না, এগুলো তো সব ব্যক্তি স্বভাব, তাই না? এরকম একটা মানুষ ছিলেন তিনি। তারপর আপনি বললেন যে তিনি তো একটা বার্তা দিয়েছেন মানে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি, এটা কি এমন আসে যায়? এটা তো অনেকেই দেয়, না অনেকেই দেয়, কিন্তু এটার জন্য অনেকে কাজ করে না। পোপের একটা বার্তা এটা ওয়ার্ল্ড ওয়াইড ন্যারেটিভ তৈরিতে একটা বিশাল অবদান রাখতে পারে, ঠিক আছে? পশ্চিমা মিডিয়াগুলো বিশেষ করে তারা যে বয়ান হাজির করে, এটা তখন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা এরা আরো দেখতে পাবো যখন তিনি মারা গেলেন, তখন ইসরায়েলি যে মানে মূল অথরিটি আছে, ওরা একটা করেছিল, পোস্ট করেছিল যে আমরা পোস্ট করছে কি উনি মারা গেছেন, আমরা সব প্রকাশ করতেছি। কিন্তু একটু পরেই তিনি মানে তারা আবার ডিলিট করে দিচ্ছেন, যখন তাদের মনে পড়লো যে না, এই লোক তো আমাদের কয়েকদিন আগে আমাদের বিরুদ্ধে, এবং এটাও বলছে যে এটা ভুলে পোস্ট হচ্ছে, এটাও বলতেছে। তো আমি বলতে চাচ্ছি যে মানে এরকম একটা বড় ব্যক্তির পক্ষ থেকে কোনো একটা বার্তা আসা, এটা সহজ কোনো কথা না, এটা একটু বড় কথাই। একটা ন্যারেটিভ তৈরি করতে আমাদের অনেক সহযোগিতা করে। আর ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা আমি হিডেন সিক্রেট বলবো, যেটা অনেকেই বলতে চায় না, এটা হচ্ছে আপনি যদি ফিলোসফির ছাত্র হন, যেটা আমাদের কাছে মানুষ আশা করে, এটা আপনি বুঝতে পারবেন। পোপ ফ্রান্সিসের জায়গায় যদি আমিও থাকতাম, আমিও এরকমই করতাম। কেন? এটা আমার ভ্যাটিকান সিটি বা আমার যে ক্যাথলিক খ্রিস্টীয় সমাজ, এটার জন্য আমার খুব মানে দরকার আছে। তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মিশনারি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে। ওরা যদি মনে করেন আমাকে যদি উস্কে দেয়, আমার বিরুদ্ধে যদি একটা কথা বলে, আমি যেখানে আমার ক্ষমতা আছে সেখানে গিয়ে তো ওরা সুবিধা করতে পারবে না। তো ওরা চায় যে আমরা একটা উদার মানে মানসিকতা রাখি, আমরা একটা এমন ভাবে আগাবো যাতে করে মানুষ আমাদের বিরুদ্ধে খুব বেশি কিছু না বলতে পারে। প্রসঙ্গটা আজহারের ক্ষেত্রে প্রযোজ্য। এক্স্যাক্টলি, একই প্রসঙ্গ আজহারের ক্ষেত্রে প্রযোজ্য। আজহার কখনোই দেখতেন না যে হার্ড করে গিয়ে কোনো কিছু বলছে। আজহার সবসময় সফট একটা অবস্থান থেকেই সবসময় সবকিছু ডিল করার চেষ্টা করে। তবে আমি এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে মানে পোপ যখন মুসলমান সমাজের সাথে যখন সম্পর্ক তৈরি করার চেষ্টা করলো, তখন অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে কেন গেল না, কেন আজহারের কাছে আসলো? এটা গুরুত্বপূর্ণ একটা টপিক হতে পারে, তাই না? আমরা দেখতে পাই মানে প্রথমত 1000 বছর ধরে ইসলামকে লালন করছে, রিসার্চ করছে, ইসলামকে বিভিন্ন অ্যাসপেক্ট থেকে, বিভিন্ন মানে অ্যাঙ্গেল থেকে ইসলামকে জানার চেষ্টা করা, বা ইসলামী বিভিন্ন যে প্রবলেম গুলো আসছে এগুলা সলভ করার যে চেষ্টা, এটা 1000 বছর যদি আমরা ইতিহাস টানি, তাহলে দেখতে পাবো যে আজহারের বিকল্প কেউই নেই। ছিল না, এত লম্বা লিগেসি কারো ছিল না। আর বিশেষ করে যখন তাতাররা যখন হামলা করলো 7ম শতকে, আমরা জানি 7ম শতক মানে হচ্ছে হিজরি 7ম শতকে, তখন আমরা দেখতে পাই যে মানে বাগদাদ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, মানে ইসলামী বুখারা শেষ, সমরকান্দ শেষ, সব শেষ, মানে বড় বড় ইসলামী জ্ঞান কেন্দ্র যেগুলো ছিল সব শেষ হয়ে গেল। কিন্তু মামলুকরাই হচ্ছে প্রথম প্রতিরোধটা গড়ে তোলে। মামলুকরা ছিল হচ্ছে মিশর বেসড আর কি। আমি বলতে চাচ্ছি তখন মিশর বা তখনকার কায়রো এই মুসলমানদের বিশাল জ্ঞান কেন্দ্র, মানে জ্ঞান যে লিগেসি গুলো ছিল, এগুলোকে হেফাজত করেছে। তা আমি মনে করেছি যে মানে যখন মানে পোপ বা অন্য কোনো ধর্মীয় অথরিটি যখন চেষ্টা করে যে না, আমরা এখন কোন একটা মুসলিম সম্প্রদায়ের সাথে আমরা এখন আলোচনায় বসবো, তখন আজাদ ছাড়া দ্বিতীয় কোনো তারা কিছু দেখেনি আসলে। আচ্ছা ফাজাল ভাই, আপনাকে একটা প্রশ্ন করি আমি, সেটা হলো যে আমরা মুসলমানরা মানে আমাদের ধর্ম ইসলাম আমাদেরকে অন্য ধর্মীয় মানুষের সাথে কতটুকু মেশার বলতে আমি বোঝাচ্ছি যে তাদের সঙ্গে মোয়ামলা করা, তাদের সঙ্গে লেনদেন করা, তারপরে তাদের সঙ্গে রাজনৈতিকভাবে তাদের একই মঞ্চে ওঠা, এই সবকিছু মিলে আর কি। তো আমাদের ইসলাম অ্যাজ আ রিলিজিয়ন এটা আমাদেরকে কতটুকু অনুমোদন করে? এখানে কি কোনো ধরনের রেস্ট্রিকশন আছে, নাকি একেবারে আমাদেরকে খোলামেলা ভাবে ছেড়ে দিছে যে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে মিশতে পারো,
বা আমরা তো দেখি বিভিন্ন আয়াতের মধ্যেও এরকম পাওয়া যায় যে তাদের সঙ্গে হামদর্দি এটা থাকবে, কিন্তু তাদের সঙ্গে যে একেবারে গল মিলানো বা মানে একেবারে গলাগলি করা এটা আসলে উচিত না। তো আপনি কি মনে করেন বা ইসলামী নির্দেশনাটা এখানে কি আসলে আমাকে একটু ক্লিয়ার করবেন? সোজা কথায় যদি আমরা এই বিষয়টাকে বলি, আপনি যেটা বললেন আল ওয়ালা ওয়াল বারা, যতটুকু হইলে না হইলে না ততটুকু, অতিমাত্রায় সম্পর্ক এটা না। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে সামাজিক, পারিবারিক না, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সব ধরনের সম্পর্কই থাকবে। সব ধরনের সম্পর্ক ছাড়া আমরা একটা শান্তিপূর্ণ পৃথিবীতে বসবাস করা সম্ভব না। আল্লাহ তাআলা তো বলছেন, যদি আল্লাহ তাআলা চাইতেন, কোরআনের আয়াত সম্ভবত সূরা ইউসুফের আগে যে সূরা হুদের শেষ দিকের আয়াত, আল্লাহ তাআলা যদি চাইতেন দুনিয়ার সব মানুষকে এক উম্মাহ বানাইতেন, লাজাআলনা নাস উম্মাহ ওয়াহিদা, এই ধরনের আয়াতটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। আল্লাহ চাইলে সবাইকে এক জাতি, এক উম্মাহ, এক ধর্মের অনুসারী বানাতেন, কিন্তু আল্লাহ বানান নাই। বৈচিত্র্য থাকবেই, তো বৈচিত্র্যকে অস্বীকার করা যাবে না। মুসলিম সমাজ বৈচিত্র্য এবং বহুত্ববাদী সমাজ, এটা হচ্ছে প্রথম কথা। বহুত্ববাদ, এখানে বহুত্ববাদ বলতে আধুনিক সমাজ ব্যবস্থায় যেই ধরনের ইনক্লুসিভ বুঝায়, যেটা মূল্যবোধ বিধ্বংসী, আমি সেটাকে বুঝাচ্ছি না। বুঝাচ্ছি যে সম্প্রীতির সাথে সহাবস্থান সব ধরনের মানুষ একসাথে করতে পারবে। এবং এই সহাবস্থান কখন সম্ভব? যদি একসাথে যদি বাণিজ্য হয়, একসাথে যদি কূটনীতি হয়, ডিপ্লোমেসি, সবকিছু চলবে। যতটুকু না হলেন ততটুকু। যখন তারা আমাদের প্রতি বিধ্বংসীমূলক আচরণ করবে, আমরাও তাদের সাথে সেই রকম আচরণ। তবে আল্লাহ তাআলার হুকুম হচ্ছে যাতে প্রথম ধাপটা আমার থেকে না যায়, আমি যাতে তার প্রতি উদওয়ান ফাইলিং তাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, যদি তারা শেষ করে ফেলে তোমরাও শেষ, এক চুল আগে বাড়ার হুকুম আল্লাহ তাআলা দেন না। তো আমরা যদি শান্তিপূর্ণ সমাজ চাই, আমাদের সমাজে দেখেন বর্তমান সারা বিশ্বে যে প্রসঙ্গটা চলছে, যে ইন্টারফেথ ডায়ালগ, এটার শুধুমাত্র নাম সর্বস্ব। আমার যেটা মনে হয় যে মুসলিম দেশগুলিতে ইন্টারফেথ ডায়ালগ সত্যিকার অর্থে পালিত হচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ বা এই ধরনের রাজনৈতিক যারা আছে, তারা তাদের স্বার্থ সিদ্ধি করা ছাড়া, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো ঘর বাড়িতে হামলা, মন্দিরে হামলা করা ছাড়া স্বাভাবিক সমাজে শিক্ষিত মানুষ কখনোই কোনো মন্দিরে এই পর্যন্ত হামলা বাংলাদেশে করে নাই, এটাকে সমর্থন করে না। ইসলামপন্থীরা হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ইতিহাস আমরা নিজের চোখেই দেখি। আমরা জানি যে বহু বছর, মানে শত শত বছর যাবৎ রাম রহিমের একটা আমরা জানি প্রবাদের মতো। রাম রহিম মানে মুসলমান এবং হিন্দু একসাথে যে থাকা, এটা একটা মানে আইকনিক হয়ে গেছে রাম রহিম। আমি যখন একটা মজার ঘটনা বলি, কিশোরগঞ্জে গেলাম, আমি সেখানে পড়ছি অনেকদিন। তো কিশোরগঞ্জে এক জায়গায় আমি একজন দাওয়াত দিছিল, তো সেই দাওয়াতে গেছিলাম অ্যাটেন্ড করার জন্য। সেখানে যাওয়ার সময় তাদের বাসার আগের বাসাটা ঢোকার আগে হঠাৎ করে চোখ পড়লো একটা মানে নেম প্লেট, একটা বাড়ির নেম প্লেট। সেখানে বাড়ির নাম লেখা, নিচে লেখা হোসেন ঠাকুর। অসাধারণ। কিন্তু মানে আমি দেখে চিন্তা করলাম যে হোসেন ঠাকুর, সে কি আসলে ঠাকুর নাকি হোসেন, সে কোনটা আসলে? তো হোসেনের সঙ্গে ঠাকুর অ্যাড হয়েছে নাকি ঠাকুর কিন্তু হোসেন অ্যাড হয়েছে নাম, তো সে মুসলমান নাকি হিন্দু এটা বুঝলাম না আসলে। এটা থেকে মানে কি বুঝে আসে আমাদের যে শত বছরের যে একটা একসাথে থাকার যে একটা ধারণা, এবং এটা আসলে বাস্তবে হয়েছে আমাদের উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, এটা প্রমাণ বহন করে। কিন্তু এগুলো রাম রহিম, হোসেন ঠাকুর। আর একটা টপিক আছে আমার মনে হয় আমরা এটাও একটু মানে আলোচনায় আসা দরকার, সেটা হচ্ছে আমরা তো বলছি যে আমরা তাদের সাথে সহাবস্থান করবো, হোসেন ঠাকুর নাম রাখবো, রাম রহিম, আমরা এই ধরনের সম্পর্কটা বজায় রাখবো। বা আমরা আরো বলতে পারি যে আরব বিশ্বে এখন পর্যন্ত কিপ্তি যে খ্রিস্টান মিশরে বসবাস করে, এরা কিন্তু একটা বিশাল প্রমাণ যে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি, ইসলাম সহাবস্থানের মাধ্যমেই তার দাওয়াতটা প্রচার করেছে। এটা সুন্দর প্রসঙ্গ। আমি বলি আমাদের উপমহাদেশ, বিশেষভাবে এশিয়াতে ইন্দোনেশিয়ায়, এবং আমাদের উপমহাদেশে বিশেষভাবে ইন্দোনেশিয়া দ্বীপ রাষ্ট্র, চারদিকে শত শত হাজার হাজার দ্বীপ। এইখানে ইসলাম কিভাবে গেল? ইন্দোনেশিয়া ইসলাম প্রচারের ইতিহাসটাই আরব বণিকরা ওইখানে গেছে। যদি ইসলাম যদি সহাবস্থান এবং বিধর্মীদের সাথে লেনদেন, সামাজিক আচরণ মুআশারার ব্যাপারে ইসলামের যদি ওই রকম উদার মানসিকতা নাই থাকতো, আরব বণিকরা কেন ইন্দোনেশিয়া যাবে এবং সেখানে গিয়ে কেন তারা শুধু ব্যবসা না, ব্যবসার মাধ্যমে মূল্যবোধ, সুন্দর নীতি নৈতিকতার শিক্ষা মানুষকে দিল, যে শিক্ষার আদর্শে মুগ্ধ হইয়া মানুষ ইসলাম কবুল করছে। তো এটাই তো ইসলামের চাওয়া। তবে এখানে কিছু বিতর্কের বিষয় আছে, যেমন হচ্ছে আমরা কোরআন শরীফে দেখতে পাই আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আমার কাছে ধর্ম বলতে শুধু একটাই, সেটা হচ্ছে ইসলাম। হ্যাঁ, ইসলাম বলতে এখন যে ইসলাম আমাদের আছে, ইসলাম আল্লাহ হয়তো এটা এভাবেও বলেন নাই, ইসলাম হচ্ছে
সকল নবীদের যে ধর্মটা, যে আল্লাহর কাছে যে সাবমিশন, যেটা হ্যাঁ আল্লাহর কাছে আমার যে ইচ্ছাগুলো সাবমিট করা, ওই ইসলামটা আমি বুঝাচ্ছি। এটা যদি হয় সেক্ষেত্রে অনেকে বলে থাকেন, যেটা যে কারণে বিতর্কগুলো তৈরি হয় আর কি, যে ইসলাম যদি একমাত্র ধর্ম হয়, একমাত্র জীবন আচার হয়, তাহলে কেন আমরা অন্য ধর্মের সাথে আমাদের মানে এরকম মানে ওদেরকে ছাড় দিয়ে আমাদেরকে কথা বলতে হবে? আমরা যেহেতু আমাদের কাছে শ্রেষ্ঠত্ব আছে, আমরা কেন আগ বাড়িয়ে কথা বলবো না? আমরা কেন ওদের উপর চাপিয়ে দিব না? এরকম অনেকে বলতে পারে। তো আপনারা এই বিষয়টা কি? আচ্ছা আচ্ছা, আমি একটু বলি যে আমাদের এই যে এটা মানসিকতা মানুষের আছে যে আমরা তো বিজয়ী ধর্ম, বিজয়ী ধর্ম, এবং এটা বিজয়ী সবার ধর্ম। উপরে একটা দিনই করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বিজয়ী ধর্ম, তো এখানে মুসলিম আর হিন্দু কিভাবে একসাথে মানে একই সমান সামাজিক সম্মান হতে পারে? আচ্ছা, এটা নিয়ে আসলে আমাদের আরো একটা পডকাস্ট হতে পারে, লম্বা একটা পডকাস্ট, কারণ বিষয়টা এমন যে এটা আরো বেশি কিন্তু সংক্ষেপে যদি বলা উচিত। বা এই যে আরো বললেন যে ইসলাম যে তলোয়ারের মাধ্যমে ছড়ায় নাই এবং ছড়াইছে, দুইটা আলাদা আলাদা কিন্তু আমাদের আছে, ন্যারেটিভ আছে, এবং ওই ন্যারেটিভটাও শক্তিশালী। যারা যে ন্যারেটিভটা যে ইসলাম তলোয়ারের মাধ্যমে ছড়াইছে, এটা আসলে মুস্তাশরিক বা যারা আমাদের প্রাচ্যবিদ যারা, তাদের মাধ্যমে পাই আমরা, এবং এটাও শক্তিশালী। কিন্তু এই বিষয়টা আসলে কেমন, ইসলামকে আসলেই কোনো কোনো জায়গায় তলোয়ারের মাধ্যমে ছড়াইছে, এরকম কোনো ইতিহাস আছে নাকি নাই, বা আসলে কি এই বিষয় নিয়ে আমরা একটা পডকাস্ট করবো ইনশাল্লাহ। সামনের পডকাস্ট আমরা এই বিষয়ে করবো ইনশাল্লাহ। সকলকে আমন্ত্রণ রইল সামনের পডকাস্টের জন্য। আর এই পডকাস্টে সাজদ ভাই আমাদেরকে শেষ মানে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বা আমি আপনাকে একটা প্রশ্ন করছিলাম, ওটা একটু যদি শেষ করতে পারেন। আপনার প্রশ্নের উত্তরটা সম্ভবত আমার দেওয়া হয়ে গেছে অলরেডি।